চলতি মাসে ২৬ তারিখ শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডির চতুর্থ আসর। এবারের আসরে অংশগ্রহণ করছে কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইরাক, কেনিয়া সহ ১২টি দেশ। আগের ৩ আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য এবারও সে সাফল্য ধরে রাখা। তবে নিয়মিত অধিনায়ক তুহিন তরফদার ও গত আসরে সেরা রেইডার মিজানুর রহমান এবার দলে না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। সুমনদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। দেশের কাবাডির পুনর্জাগরণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ২০২১ সাল থেকে বঙ্গবন্ধু নামে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আসছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ১২টি দল নিয়ে এবারও বঙ্গবন্ধু কাপ কাবাডির আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। টুর্নামেন্টকে সামনে রেখে পল্টনে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে আগের ৩বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এবার কোরিয়ার মতো দলের অন্তর্ভুক্তি বাড়তি চ্যালেঞ্জ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। তার ওপর দলে নেই নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার তুহিন তরফদার, নেই দেশসেরা রেইডার মিজানুর রহমানও। খোঁজ নিয়ে জানা যায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দেওয়া হয়েছে এই দুই অভিজ্ঞ কান্ডারিকে। অন্যান্য টিমের তুলনায় আমাদের রেডিং সেক্টর একটু বেশি দুর্বল। মিজান, তুহিন ওরা নেই, তাদের জায়গায় নতুন যে প্লেয়ারগুলো আছে যেরকম ইয়াসিন আছে, মনির আছে, ওরা মোটামুটি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা সিনিয়র প্লেয়ারের যে অভিজ্ঞতার দিক দিয়ে একটু পিছিয়ে আছে। রেডার হিসেবে মূলত মিজান অনেক ভালো ছিল, আর তুহিন তরফদার অলরাউন্ড হিসেবে অনেক ভালো ছিল, রেডারও ছিল, অলরাউন্ডার ছিল। ওরা না থাকাতে টিমের অবশ্যই একটা ঘাটতি অবশ্যই হবে। তবে দলে ফিরেছেন ইন্ডিয়ান প্রো কাবাডিতে খেলা দেশের অন্যতম সেরা কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান। এছাড়া এবারই প্রথম জাতীয় দলে ডাক পাওয়া রেইডার মহিম হোসেনেরও আছে ভালো করার যোগ্যতা। প্লেয়ার আছে ভালো রেইডার, আর দুইজামান মুন্সি যে আমাদের আগেও টিমে ছিল, তারপরে রাজীব এবং আলামিন, এই তিনজনটা মোটামুটি ভালো রেডার হিসেবে টিমে অন্তর্ভুক্ত আছে। এবং ডিফেন্সটা আমাদের অন্যান্য বছরের তুলনায় এবছরও যথেষ্ট ভালো আছে। মিজান, তুহিনের জায়গায় জিয়া মহিমরা কতটুকু পূরণ করতে পারবেন তা বোঝা যাবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর। কিন্তু টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচের অভাবটা অন্য কিছুতে পূরণ হবার নয়। তার জায়গাটা আসলে অপূরণীয়, তিনি তার জায়গায় সেরা। এখন তার জায়গাটা পূরণ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, তবে আমরা ভালোভাবে চেষ্টা করতেছি, তবে ওরা মনে হয় না যে ওই গ্যাপটা পূরণ হবে। খুবই দরকার ছিল আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলা। তো তারপরও আমি স্যারদের সঙ্গে কথা বলেছি যে যেহেতু আমাদের বাইরে যাওয়ার সুযোগ হচ্ছে না, সময় খুবই কম, প্লাস বাইরে থেকে কোনো টিম এই মুহূর্তে আনা সম্ভব হচ্ছে না, অন্তত বাইরে আমাদের যে বাহিনীগুলো আছে ওই বাহিনী থেকে অন্তত একটা টিম করে যেন আমাদের সাথে 2টা ম্যাচ খেলানোর সুযোগ করে দেওয়া হয়। এবারে টুর্নামেন্টে আরেকটি চ্যালেঞ্জ খেলোয়াড়দের সঠিক গাইডলাইন দেয়া। এর আগে বিদেশি কোচের অধীনে খেললেও এবার দেশি কোচের অধীনে খেলবে বাংলাদেশ। বাংলাদেশি যারা কোচ আছে এরাও আমার মনে হয় এরা অনেক ভালো কিছু জানে, কারণ আমি আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।